এখনো ঘুম থেকে উঠেন নাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ুন। যারা যারা ঘুম থেকে উঠেন নাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে রান্না বান্না করে সেহরি খেয়ে নিন। সবাই ঘুম থেকে উঠুন, সেহরির সময় হয়েছে। যারা যারা ঘুম থেকে উঠেন নাই সবাই উঠে সেহরি করে নিন। সবাই উঠে পড়ুন, সেহরির সময় হয়ে গেছে। যারা যারা এখনো ঘুম থেকে উঠেন নাই তাড়াতাড়ি সবাই উঠে পড়ুন। যারা যারা ঘুম থেকে উঠেন নাই সবাই ঘুম থেকে উঠে পড়ুন। মাইন কাকা ঘুম থেকে উঠুন। যারা যারা এখনো উঠেন নাই ঘুম থেকে উঠে পড়ুন। সেই সময় দীপু কিরে এই ভোর রাতে তুই এইটা বাজে কি কস? চাচা এলাকার যারা আছে হেরা তো ঘুমাইলে কেউ জাগ না পায় না সহজে। এই কারণে চিন্তা করলাম যে এই একটা লাঠি আর গেলাম না বাইরে বাইরে কইলে সবাই উঠবো, সেহরি সময়টাও পাইবো, সেহরি খাইতেও পাবো সুন্দর মতো। ও খুব ভালো একটা কাম করছিস বাজান। তুই ছোট মানুষই যে জিনিসটা তোর মাথায় ধরছি আমরাই তো ভাবি নাই। দেখ এটাতে মানুষের খুব উপকার হইব। অনেকে ঘুমাই আসছে ওই সময় জাগতে পারবো না, তারা যদি তোর ডাক শুই না জাগে ঠিকঠাক মতো সময় খাইতে পারবো, সেহরি খাই রোজা থাকতে পারবো। আর এতে আল্লাহ যে তোর উপর কি খুশি হইব আমিও তোর জন্য দোয়া করি। হ্যাঁ চাচা, এই কারণে এই বুদ্ধিটা কাজে লাগাইছি যাতে সব মানুষ উঠে যায় একটু টাইম নিয়ে খাইতে পারে। ওদিকে যারা আসছিল আমার দোলের বাড়িতে সব উঠে গেছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যাক তুই আবার ঠিকঠাক মতো বাড়িতে যাইয়া সেহরি খাইয়া রোজা রাখিস। হ্যাঁ যাবো, ওই যে আর কিছু আছে ওদিক ওদিক তো বাজে পরে বাইর যাবো, সবাই উঠে দিয়ে বাইর যাবো। আল্লাহ তোর হায়াত দারাজ করুক, তোরে আল্লাহ যেন রোজা রাখার তৌফিক দেয়। হ্যাঁ চাচা, আমার জন্য দোয়া করো যাতে আমি এই 30টা রোজাই রাখতে পারি আর এই 30 দিনে আমি যেন সব মানুষের জায়গায় তুলতে পারি। তুই পারবি, তোরে আল্লাহ সেই তৌফিক দিব, কেন দিব না? যার মনের মধ্যে এতটা মহৎ চিন্তা আছে আল্লাহ কি তার কথা শুনবো না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা সময় হয়ে যেতেছে, আমার ওদিক যাওয়া লাগবো, তুমিও যাও। যাও বাবা। আচ্ছা সেহরির সময় হয়ে গেছে, সবাই উঠে পড়ুন। সেহরির সময় হয়েছে, সবাই ঘুম থেকে উঠে পড়ুন। সেহরির সময় হয়ে গেছে, সবাই ঘুম থেকে উঠে পড়ুন। সময় বেশিক্ষণ নাই। তোরে কেরাই গেল এখনো 1.5 ঘন্টা বাকি, তোরে ঢোল পিটা ডাকতে হইব। হ্যাঁ আমি তো গরিব আলাম দিয়ে রাখছি। শুনুন চাচা, আপনার একলার লেগে তো আমি বাজাই নাই, এলাকায় আরো অনেক মানুষজন আছে, তারা ঘুমাইলে কোনো ঠিক না পায় না, সেহরি কোন দিন যে ওভার হয়ে যাবে কেউ বুঝে না। এই কারণে আমি গেলাম আর লাঠি লইছি মানুষের জায়গায় তোলার লেগা। হ দীপু তো ঠিকই কইছে, আমগো নাই ঘড়ি আছে আমরা অ্যালার্ম দিয়ে রাখছি। কত কত মানুষ আছে এখন ঘড়ি নাই মোবাইল নাই, হেরা অ্যালার্ম দিব কেমনে? আর হ্যাঁ তো ডাইকা উঠাইতে হইব। ও তো ভালো কাজই করতেছে, এই যে এইটা বাইরাইয়া সবাই উঠবো শান্তি মতো সেহরি খাইবো, দিনের বেলা ঘুমাইবো। আরে তারপরেও রাত্রে 2টার সময় ঘুমাইছি, আর 1.5 ঘন্টা সময় আছে অনো। এরকম ঢোল পিটাইলে মানুষের কি মাথা নষ্ট হয়ে যায় না? হইছে তুমি 2টা বাজে ঘুমাইছো তাতে কি হইছে? সেহরি খাইয়া নামাজটা পড়া তুমি 12টা পর্যন্ত ঘুমাইও। ঠিক আছে তখন উঠাই গেলাম, তখন আর কি করুম, সেহরি দাও, সেহরি খাইয়া ঘুমা পড়ি। শুনেন চাচা, নামাজ না পড়ে কিন্তু ঘুমাইন না, সেহরি খাইয়া ফজরের নামাজটা পড়ে তারপরে ঘুমাইবেন, দেখবেন আপনার শরীর অনেক ভালো থাকবে। আচ্ছা রে বাবা, আচ্ছা কানে ধরলাম, যা যা তুই যা যা। সেহরির সময় হয়ে গেছে, সবাই ঘুম থেকে উঠে পড়ুন। সেহরির সময় উঠে পড়েছে, সেহরির সময় হয়ে গেছে, সবাই ঘুম থেকে উঠে পড়ুন। সেহরির সময় হয়ে গেছে, সবাই ঘুম থেকে উঠে পড়ুন। বাড়ি তো ঘুমাই। সেহরি খাওয়ার সময় হয়ে গেছে, সেহরির সময় হয়ে গেছে,
এখন সময় নাই। দেখছে কত রাত হয়েছে, ও ঘরের সামনে কি বাইনা বাড়িটা শুরু করছে, তোর জানে কি ঘুমা পারে হারবো না। আপামনি আপনার রাগনকে এই যে শুনেন, আমি যখন ঢোল বাজাই এর হলো মানুষের জায়গায় তোলার লেগে। এখন যদি বাড়ি না দিতাম তখন তো আপনারা সেহেরি সময় পেতেন না। তখন কইতেন ইসিরে সেহেরি সময় গেলে গা ঘুমাতে উঠতে পারলাম না, না খেয়ে রোজা রাখতে হইব। তখন তো এটা কইতেন, এই কারণে আমি বাজাইছি। আপনার বলে এটা ভালো না? আইস রাই চুপ থাক, সারাটা দিন জ্বালাস তাতে কিছু কই না, এই রাত্রে বেলা জ্বালান শুরু করছস। এই মানুষজনে ঘুম ভাঙলো না না ভাঙলো, রোজা রাখলো না রাখলো, এটা হ্যাগো ব্যাপার। তোর কি কইছে বেকারে ডাক পারলি গা, ফাজলামি শুরু করছস? তুই আর কোনো জায়গা পাস না, তুই আমার ঘরের সামনে বাইরে বাইরে শুরু করছস। যাই খান থেকে, ভালো ভালো কইতেছিস, যাই খান থেকে। আরে মুক্তা তুমি চুপ থাকো, দিবু তো ঠিক কাজই করতেছে, রোজা রমজানের দিনে সবাই ডাইকা ডাইকা উঠাইতেছে। আর মুক্তা, দীপু যদি আজকে আমাকে ডাক না দিত তাহলে কিন্তু আমরা জাগনা পেতাম না। কোথায় তুমি আরে ধন্যবাদ দিবা, তা না দিয়ে আরে তুমি বকতাছো। দীপু তুই তোর ভাবির কথা কিছু মনে করিস না। এই তোমার কাছ থেকে আমি জ্ঞান নিবার চাইছি, এত তো জ্ঞান নিবার চাই না, চুপ করে থাকো। আরে যা এখান থেকে তাড়াতাড়ি বিদা, মেজাজটা কিন্তু তুমি গরম হয় না, যা। আচ্ছা ঠিক আছে ভাবি, যাইতাছি, কিন্তু ঠিক মতো সেহেরি খায় নিয়েন। আর সেহেরি খাওয়ার শেষে একটু নামাজটা পড়েন। চুপ। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। এখন যাইতেছিস ঠিক আছে, এরপর আর কোনোদিন আমার বাড়ির সামনে এনে বাইরা বাইরে করবি না, বুঝছস? যা। আচ্ছা ঠিক আছে, যাই যাইতে আই চলো। কি মানুষ রে ভাই, কেমন ব্যবহার করলো। সামান্য আমি একটু ঢোল বাজাই মানুষ ওটাই, সাথেই আমার দোষ হয়ে গেল।